কাকাবাবুর হচ্ছে কি সমস্যা কাকিমা? কাকাবাবুর কি সমস্যা? সমস্যা তো ডাক্তার বলেছে আলসার, পেটে আলসার হয়েছে, গ্যাস্ট্রিক আলসার। আর কি কি সমস্যার কথা বলেছে ডাক্তারবাবুরা? সেটা আমি বলতে পারবো না। সেটা আপনি বলতে পারবেন না। বন্ধুরা, এই যে রিপোর্ট আছে, আমি রিপোর্টটি দেখাবো। ডাক্তারবাবু অনেক ডাক্তারবাবুদের দেখাইছে। তো আমার কাকাবাবু অনেক অসুস্থ, ওনার প্যান গ্যাস্ট্রাইটিস হয়েছে এবং হায়াটাস হার্নিয়া হয়েছে, কর্টিক্যাল সিস্ট হয়েছে। তো আমি আশা করি কাকাবাবু ভালো হবে এবং পর্যায়ক্রমে কী কী মেডিসিন লাগে আপনাদের আমি জানাবো। বন্ধুরা, কাকাবাবুর রিপোর্টটা আপনারা দেখুন। ওনার SKT9 1.0.7 mg, যেটা থাকা দরকার স্বাভাবিক, দেখে নিন একটু বেশি আছে। এইচ বেস ভিভারাস নেই এবং সমস্যা হচ্ছে লেফট রেনাল আপার পোলার কর্টিক্যাল সিস্ট অ্যাবাউট কত সেন্টিমিটার। এবং রিপোর্টগুলো দেখবেন, গাদা গাদা রিপোর্ট করেছে আমার দাদা, অনেক কষ্ট পাচ্ছে। এবং আরও একটা সমস্যা, উনি এন্ডোস্কোপি করিয়েছেন এবং সেখানে কী রোগ এসেছে? হায়াটাস হার্নিয়া এবং প্যান গ্যাস্ট্রাইটিস। বন্ধুরা, এটা খুব কঠিন একটা রোগ, যার পিকচারটা আপনারা এখন দেখে রাখুন। আমার কাকাবাবু যদি আমাকে সময় দেয়, আমি আশা করি আমার ওষুধ খেয়ে উনি আস্তে আস্তে অবশ্যই সুস্থতার দিকে যাবে। দাদা ভাই, আপনি MBBS ডাক্তার স্যারে দেখাইছেন তো? হ্যাঁ। তাতে কোনো ফল পাচ্ছেন না তো? না না না। ঠিক আছে দাদাও আমার কাছে ওষুধ খেয়েছিল বন্ধুরা। তো দাদাও অনেক সুস্থ, পরে তার সেই সুবাদে উনি ওনার বাবাকে এখন নিয়ে আসছে। দেখা যাক আমার ওই হোমিওপ্যাথি ওষুধ দিয়ে কতটুকু ভালো রাখতে পারি আমার কাকাবাবুকে। তো কাকাবাবুর বসার স্টাইলটা দেখুন বন্ধুরা। আমাদের উইন্ড ফ্লোয়ারের রুগীরা কেমন করে বসে, খুব শান্তিপ্রিয় মানুষ হয়। ওনার ফেসটা দেখুন, চকচকে ফকফকা চেহারা। আমাদের নেট্টা মিউর, পালসেটিলা, উইন্ড ফ্লোয়ার যেটা, এবং আমাদের থোজা, এগুলো চকচকে ফকফকা হয়। তো আমার কাকাবাবুর সমস্যাগুলো আপনারা দেখলেন বন্ধুরা। তো দাদা ভাই, আমার এই কাকাবাবুর কী সমস্যার কথা বলেছে MBBS ডাক্তারবাবুরা? হালকা আলসারের কথা বলছিল। আলসারের কথা বলেছে, তাই তো? আলসারের কথা বলেছে। আর কিছু বলেছে কি না? না, আর কিছু বলে মেডিসিন আর কিছু বলে নাই? এই ওনার যে সিস্ট হয়েছে সেটা বলেনি? না না। আচ্ছা কাকাবাবু, আপনার বড় একটা আছে দেখি, আমাদের বড় টিউমার যেটা একটা লাইপোমা, একটু দেখান তো বাবা, আমাদের একটু দেখেন। এটা আমাদের এটা সাইকোটিক ম্যানিফেস্টেশন। বন্ধুরা দেখুন কত বড় একটা সিস্ট, অনেক বড় একটা সিস্ট। এবং এটাই হয়েছে ওনার যে এটা দেখেন সিস্ট, কর্টিক্যাল সিস্টটা এতটুকু আছে। ওনার কোথায় হয়েছে? রেনাল, লেফট নেলাল, বাম পাশের যে নালী পথ রয়েছে, এই নালী পথে ওনার হয়েছে। তো আমি কেন দিলাম আজকে উইন্ড ফ্লোয়ার 0/0/2 কেন দিলাম? মানে উনি প্রচণ্ড গরমে কষ্ট পায় এবং আবার বেশি ঠান্ডা বাতাস হলে ওনার খারাপ লাগে, শীত লাগে, তাই তো? প্রচণ্ড গরমে কষ্ট পায়, প্রচণ্ড ঠান্ডায় শীত, মানে ঠান্ডা বাতাস হইলে ওনার কষ্ট হয়। এবং ওনার প্রসাব ক্লিয়ার হয় না, প্রসাব ফুটা পড়ে, তাই তো? বারবার প্রসাব করে। তো কাকাবাবু যেহেতু উনি অসুস্থ মানুষ, এই জন্য কথাবার্তা ভালো স্পষ্ট বলতে পারছে না। তো কাকিমার কাছ থেকে আমি কথাগুলো নিচ্ছি। তো ওনার পায়খানা আনক্লিয়ার হয়, পায়খানা সিরিজ অল্প অল্প পায়খানা, তাই তো? এবং ওনার ঠান্ডা 12 মাস খালি ঠান্ডা লেগে থাকে। আর ঘুমাইলে উনি প্রচুর স্বপ্ন দেখে, তাই তো? আকাশ উড়ে বেড়ায়, সব স্বপ্নই উনি দেখে, ঘুমাইলে স্বপ্ন দেখে, তাই তো মা? মাথা ব্যথা আছে এবং নাকের ভিতরে বুজে থাকে, মানে নাকে ময়লা থাকে, এবং ঘুমের ঘরে একটু নাক ডাকে, তাই তো? একটু নাক ডাকে তো মা? সামান্য ডাকে। এবং আমার বাবার জিহ্বাটা দেখি, বাবার জিহ্বা একটু দেখান বন্ধুরা। জিহ্বাটাই দেখুন, একটু হলুদ হয়েছে, ইয়েলো কাটিং। তো ওনার চোখে কি আছে মা? চোখে ছানি আছে। আচ্ছা। এবং বুকেরও ব্যথা আছে এবং জ্বালা পোড়া করে, তাই তো? আচ্ছা। এবং ওনার টিউমার আছে হচ্ছে বাম পায়ে, সেটা দেখালাম আপনাদের। এবং ওনার কর্ম ছিল কি? উনি মাছ মারতেন, তাই তো? মাছ মারতো, কাজকর্ম খুব, যখন সুস্থ ছিল মাছ মানে খুব দ্রুত কাজ করতো। এবং উনি ধার্মিক মানুষ, তাই তো? প্রচণ্ড ধার্মিক মানুষ। এবং ওনার কাপড়, মাজার কাপড় মিডিয়াম করে পরে। গ্যাস আছে কেমন? প্রচণ্ড গ্যাস। বন্ধুরা, আমি গ্যাস লিখেছি, 4টা প্লাস দিয়েছে এবং জ্বালা পোড়া করে। এবং আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে 4 মেয়ে। আচ্ছা। এবং ওনার ভয় আছে, সব কিছুতে ভয়, প্রচুর ভয়, তাই তো? আচ্ছা। এবং হোমিওপ্যাথি ওষুধ পছন্দ করে। এবং মডালিটি আছে সারাদিন খারাপ লাগে, তাই তো মা? সারাদিন খারাপ লাগে, সন্ধ্যার সময় বেশি খারাপ লাগে এবং যদি গরম পড়ে, তাই তো মা? আচ্ছা। চুলকানি, ঘা পাশে একটু একটু করে আসে, আপনারা কেসটি দেখে নেবেন বন্ধুরা। ওনার বসার স্টাইলটা আপনারা দেখে রাখুন, যারা নতুন হোমিওপ্যাথি ডাক্তার আছেন, যে এই স্টাইল মানুষ এবং আরামপ্রিয় মানুষ। সালপার আছে, পালসেটিলা আছে, নেট্টা মিউর বাবুটাও আছে,
এবং আমাদের রেপার্টিতে আরও অনেক মেডিসিন বন্ধুরা আছে, তাই না মা? উনি তো সারা জীবনই আরাম প্রিয়, সংসারের প্রতি তো দায়িত্বশীল ছিলেন না, ছিলেন? অতটা দায়িত্বশীল ছিলেন না। কেন আজকে আমি মেডিসিনটা দিলাম বন্ধুরা? আনকমন কথা, ওনার শরীরে হাত পা ব্যথা আছে, তাই তো? ব্যথা এক স্থান থেকে অন্য স্থানে সরে বেড়ায়, সারা গাও ব্যথা করে, এখানে ওখানে সেখানে, তাই তো ব্যথা করে, এবং অল্প কথায় কান্না করে দেয়, অল্পেতে হাসে, ঠিক আছে মা? আচ্ছা, এবং তাবিজ কবিজ ফুফাকে বিশ্বাস করে? বেশি একটা সেরকম তেমন বিশ্বাস করে না। আচ্ছা, এবং সততার দিকে 100% সৎ, তাই তো? হ্যাঁ। দাদা সৎ আছে কেমন বাবা? সৎ 100% হ্যাঁ। প্রচণ্ড সৎ। এবং উনি আগে যখন ওনার সংসার চালাইতেন তখন কি আপনার প্রতি দায়িত্ব ছিল, তাই তো? হ্যাঁ। আজকে ইনকাম হয় না, আমি করব কি? করবো। কি যেন বলতো মা, একটু বলুন। তুমি কি আমি করবে? কি করব? আমি কি করব? কামাইতে গেছিলাম না, কামাইতে গেছিলাম, হয় নাই। তা বন্ধুরা কত সৎ আপনারা দেখে হয়তো বন্ধুরা বেড়াই টাকার ভাবতে পারেন না, কিন্তু বেড়াই টাকার রোগী না, প্রচণ্ড জেদিও আছে, তাই তো? হুটহাট করে রেগেও যান, আবার একটু সান্ত্বনা দিলে একটা কমে যায়, হ্যাঁ? কমে যায়। সান্ত্বনা দিলে একটা কমে যায়। এবং আপনারা বলেছেন যে ওনার পেটে জ্বালা করে, পেটে ব্যথা করে। আর দাদা প্রতি বছর কি হয়? প্রতি বছর ওই 74 মাসের থেকে গরমের ঠান্ডা যখন আসে তখন শরীরটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়। কাকিমা কখন কি হয় বলেন একটু? ওই 1 বছর পরে যে সময় গরম আসে সেই সময় প্রতি উনি অসুস্থ প্রতি হয়। গরমে উনি অসুস্থ হয়ে যায়। বন্ধুরা আমি রেখেছি যে পার ইয়ার ভ্যাকেশন ইন হট টাইম, প্রচণ্ড গরমে ওনার এই সমস্যা দেখা দেয়। তো খাদ্য খাবারের ভিতরে উনি মিষ্টি বেশি পছন্দ করতো, দুধ বেশি পছন্দ করতো, ডিম বেশি পছন্দ করতো, তিতে খাবার বেশি পছন্দ করে, গরম খাবার বেশি পছন্দ করে, কাঁচা লবণ ছাড়া ভাত খায় না। হ্যাঁ। কি দাদা কাঁচা লবণ ছাড়া ভাত খায়? সঠিক সঠিক কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না বন্ধুরা, কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারে না। আমাদের রেপার্টারে অনেক মেডিসিন আছে। নেট্টামির বাবুর কথা ভাববেন আপনারা সবসময়, কিন্তু আমাদের পালসেটেলা বাবু আছেন, উইন্টার মেডোরিনাম আছে, এবং অনেক মেডিসিনই বন্ধুরা রয়েছে। আমাদের এই লবণটা বেশি পছন্দ করে প্রায় ম্যাক্সিমাম মেডিসিনে। তো উনি কী বলেছে যে আমি লবণ খাবোই, তাই তো? লবণ ছাড়া যদি খেতে পারে, কি লবণের ভাইজে খাবো কিনা, তাই তো কাকিমা? কয় লবণ ভাইজে খাওয়া যাবে কিনা? এবং মাংস আগে অনেক খেত, কিন্তু এখন খেতে পারে না। আর মানে খাবার সহ্য হয় না। কি কি দাদা, কি কি খাবার খেতে পারে না? যে কোনো খাবার এখন সহ্য হয় না পেটে যায়। তারপরও দুধ, ডিম, তারপরে আপনার শাকসবজি এবং ঝাল, মিষ্টি, রুটি এগুলো সহ্য হয় না, 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 তাই তো? না, এবং উনার 20 বছর আগে কী রোগ হয়েছিল দাদা? জন্ডিস জন্ডিস হয়েছিল 20 বছর আগে। এবং উনার মার আসলে প্যারালাইসিস হয়েছিল। কি বাবার? হ্যাঁ, বাবার হয়েছিল, প্যারালাইসিস হয়েছিল। এবং ওনার প্রচণ্ড ঠান্ডা বাতাস সহ্য হয় না, প্রচণ্ড গরম বাতাস সহ্য হয় না, তাই তো বাবা? হ্যাঁ। এবং কাকিমা আপনি বলেছেন কোনো অনুষ্ঠানের খাবার ওনার সহ্য হয়? না, এখন কোনো সহ্য অনুষ্ঠানে হয় না। যদি খায়, অনুষ্ঠানের খাবার খেয়ে সহ্য করতে পারে? আগে সহ্য করতে পারতে, মানে পারে না তো? আচ্ছা, তার মানে বন্ধুরা বুঝলেন যে পিকনিক ফুড ওনার সহ্য হয় না, কোনো অনুষ্ঠানের খাবার ওনার সহ্য হয় না, এবং একটা পর একটা রোগ ঘুরে ঘুরে আসে, তাই তো? পরিবর্তন হয় রোগটা। এবং এমনি ব্যথা করলে কোথায় কীভাবে চাপেন ওটা দেখান তো বাবা। ব্যথা করলে কোথায় চাপেন? কোথায় কেমন চাপেন? এরকম চাপেন, এভাবে চাপে চাপে দেখেন, এভাবে চাপে চাপে দেখে কোথায় কি হচ্ছে। এরকম প্রেশার দিলে ভালো লাগে ব্যথাটা। তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন ওনার সরিক, সাইকোটিক এবং টিউবারকুলার ম্যাজমের রোগী। রাগ আছে কেমন মা? প্রচণ্ড রাগ। প্রচণ্ড রাগ, আবার সান্ত্বনা দিতে থেমে যায়। সান্ত্বনা দেবে, রাগ মাটিয়ে যায়। সূর্যের তাপ, আগুনের তাপ সহ্য হয় না, তাই তো? না। আচ্ছা, এবং একা একা হাঁটলে মনে হয় পিছনে কেউ আছে, তাই তো? এবং পায়ের তলে একটু জ্বালা করে, তাই তো মা? আচ্ছা মা, আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনাদের কোনো সমস্যা আছে? না। সমস্যা নাই তো? ঠিক আছে দাদা, এই কেসটা দেখে যদি জুনিয়র যারা আছে, জুনিয়র ডাক্তাররা এবং যারা জনসাধারণ আছে তাদের মনোবল বাড়লে আপনাদের সমস্যা নাই তো? না 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 ঠিক আছে দাদা, ধন্যবাদ।